আব্বা 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 আমারে ভোট দেন বা না দেন, সেন্টারে দেন আব্বা। এখন পাবলিকরা আব্বাটা হস কেন? রাজাকারের বাচ্চারা এখন পাবলিককে আব্বাটা কস কেন? এখন আর পারছে না, কারণ ডাল মে কুছ কালা হে। একবার অপরাধ করছেন, চোখ ফিরে বুঝে রইছে মানুষ। দুইবার অপরাধ করছেন, চুপ করে আছে মানুষ। কিন্তু একটা কথা আছে, 1 2 3 ফুরিয়ে গেছে দিন। 4 5 6 আমেরিকা সহ সারা বিশ্ব কথা কয়। 7 8 9 মুক্তিযোদ্ধা জনতার হবে জয়। হাসিনা জয় হবে, চুরি ডাকাতি করে থাকতে পারবে না। 14 সনে মানুষের ভোট লাগে নাই, 18 সনে রাতের ভোট, দিনের ভোট রাতে দিছে। এখন গিয়ে আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেটটা বলে আব্বা 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 আমারে ভোট দেন বা না দেন, সেন্টারে দেন আব্বা। এখন পাবলিকরা আব্বাটা হস কেন? রাজাকারের বাচ্চারা এখন পাবলিককে আব্বাটা কস কেন? আমি এটা বলছি, আমাকে ফাঁসি দিয়ে দাও। রাজাকারের বাচ্চারা 14 সনে মানুষকে লাথি মারছো, ভোট লাগবে না। 18 সনে ভোটের সেন্টারে গেলে বলছো আপনার ভোট কষ্ট করে আইছেন, রাত্রে আমরা দিয়ে দিছি। এখন আব্বাজান ডাকো কেন? এখন আব্বাজান এই কারণে ডাকে, গলার মধ্যে কাটা লাগছে। সব অপরাধের বিচার এখন হবে। যারা অপরাধ করেছে এবং করছে, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যকে গত 15 বছর ডাকাতি করেছে, তাদের বিচার হবেই হবে। এই দেশে নির্বাচন হবে না বন্ধুরা। সেই কারণে গিয়ে এখন পাবলিকরা আব্বাজান ডাকে। আমি চ্যালেঞ্জ করলাম, আন্তর্জাতিক শক্তিকে আমি বললাম, আমি অনুরোধ করলাম খুব গভীরভাবে দেখবেন। আমি চ্যালেঞ্জ করলাম, নির্বাচনের নাম যে পজিশনে আছে, এই ভাওতাবাজি নির্বাচনে 7 থেকে 10% বেশি লোক আব্বাজান থেকেও হাসিনা সরকার সেন্টারে নিতে পারবে না বন্ধুরা। আর আপনারা যদি এই 3 দিন একটু মানুষকে দয়া করে হাত জোর করে বলেন, বাংলার মানুষ, আমরা মুক্তিযুদ্ধের একদিন যুদ্ধ করেছিলাম, আপনার বিবেকের কাছে ঘণ্টাধ্বনি করছি, ভোট দিয়ে আপনি আপনার ভাগ্য আর আপনার সন্তানের ভাগ্যকে ধ্বংস করেন না। 7 তারিখে আপনি ভোট যে দিতে যায়েন না, আমার বিশ্বাস সমস্ত ভোট সেন্টার খালি পড়ে থাকবে বন্ধুরা। এই বেটারা ভোট করতে পারবে না। আমি আমার বক্তব্য অনেক দিয়েছি, শুধু শেষবারের মতো বলতে চাই। একজন বলে গেছে ভোট হয়ে গেলে সব চলে যাবে না। কথা আছে, ইসলাম জিন্দা হতা হ্যায়। এরপরের কথাটা কি? হার কারবালা কি বাত। বাঙালি সব সময় জেগে উঠেছে, একটা আঘাতের পরে প্রত্যাঘাত করেছে। সেই প্রত্যাঘাত করেছে আমাদের পূর্বপুরুষেরা। তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, সূর্য সেন, ক্ষুদিরাম মিনা, শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানীরা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শহীদ জিয়াউর রহমানেরা, তারা জেগে উঠেছে। ইনশাআল্লাহ যে কোনো ঘটনায় আসুক, শেখ হাসিনা সরকারের পতন ছাড়া মুক্তিযোদ্ধারা আমরা ঘরে ফিরে যাব না। বাংলার মানুষ, আপনারা ঘরে ফিরে যাবেন না।
আমার বক্তব্য আমি শেষ করতে চাই এই কথা বলে, অসত্যের কাছে কবুনত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।